আসসালামু আলাইকুম। মিম কুক হাউস চ্যানেলে সবাইকে স্বাগতম। সাধারণত পুডিং আমরা ওভেনে কিংবা চুলায় হাঁড়িতে তৈরি করে থাকি, কিন্তু আজকে আমি একটু ভিন্ন স্টাইলে কিংবা ঝটফট করে প্রেশার কুকারে ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। প্রথমে চুলায় একটা হাঁড়িতে অল্প আছে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 4টি এলাচ ও 2 পিস দারুচিনি দিয়ে দিয়েছি। এখন আমি 1 লিটার দুধকে কমিয়ে আধা লিটার করে নেব। দর্শক তো দেখতে পাচ্ছেন আমার দুধের পরিমাণটা কমে আসছে। এর ফাঁকে আমি এখন আমার অন্য উপকরণটি তৈরি করে নেব। ক্যারামেল সস তৈরির জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দেব এবং চিনির সঙ্গে একটু পানি দিয়ে দেব। এখন এটি যখন লালচে হয়ে আসবে, দেখতে খুব সুন্দর লাগবে, তখন উঠিয়ে ফেলবো, যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমার ক্যারামেল হয়ে গিয়েছে, এটা আমি পুডিং বক্সে ঢেলে নেব। এখন এটা আমি পুডিং বক্সে ঢেলে নেব এবং অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। তো ঢেলে নেওয়ার পরে এখন আমরা অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। দুধ রেডি হয়ে গেছে, এখন আমি গ্যাস বন্ধ করে দেব, এটা ঠান্ডা করব। এখন আমি এলাচ ও দারুচিনি উঠিয়ে ফেলব। দুধটি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি পুডিং তৈরি করে নেব। পুডিং তৈরির জন্য আমি 4টি ডিম ফেটে নেব। তো 4টি ডিম ফাটিয়ে নেওয়ার পরে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এখন আমি চিনি দিয়ে দেব। হাফ কাপের একটু কম দিচ্ছি আমি, হাফ কাপও দেওয়া যায়, যারা বেশি চিনি খাবেন তারা হাফ কাপ দিয়ে নেবেন। আমি চিনির পরিমাণটা একটু কম দিলাম। এখন আমি ঠান্ডা করা দুধটি দিয়ে নেব। ঠান্ডা করা দুধ নিয়ে এখন আমি ভালো করে ম্যাশ করে নেব পুডিংটি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন পুডিংটি ক্যারামেল সসের উপর ঢেলে নেব। ঢেলে বক্সটি ভালো করে লাগিয়ে দেব। প্রেসার কুকারে পুডিং বক্সটি বসিয়ে দেব এবং পানি দিয়ে দেব। পানির পরিমাণটা পুডিংয়ের বক্সের 4 ভাগের 1 ভাগ হবে। বেশি পানি দিলে হয়তো ফুটে পুডিংয়ের বক্সে ঢুকে যেতে পারে, সমস্যা হতে পারে, যার জন্য 4 ভাগের 1 ভাগ পানি দিয়ে দেব। এবং জালটি অল্প আঁচে রাখবো। পানি দিয়ে ভালোভাবে আটকে দেওয়ার পরে এখন অপেক্ষা করব 5টি সিটির জন্য। এখন পুডিংটি আমি প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি। এখন দেখব পুডিংটি হয়েছে কিনা। আমি কাঠি দিয়ে দেখে নিচ্ছি পুডিংটি হয়েছে কিনা। আমার পুডিংটি হয়ে গেছে, আপনারাও দেখে নেবেন, যদি না হয় আবার প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমার পুডিংটি রেডি হয়ে গেছে। আপনারা অল্প সময়ে তৈরি করে নিতে পারেন এই মজাদার পুডিং।